হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফুড চ্যালেঞ্জ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমাদের ফুড চ্যালেঞ্জটি হচ্ছে নুডলস উইথ চিকেন ফ্রাই। তো আমি আপনাদের সাথে ফুড চ্যালেঞ্জের পাশাপাশি রান্নার রেসিপিটাও শেয়ার করব, তাই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চিকেন ফ্রাই বানানোর জন্য আমি এখানে প্রথমেই চিকেনগুলো বের করে নিয়েছি। এগুলোকে এখন আমি মশলা দিয়ে ম্যারিনেশন করে রাখবো। প্রথমে আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। আপনারা যে যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। এরপর লবণ দিয়ে দিব 1 চা চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এরপর এখানে জিরা গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচের মতো, এবং ধনিয়া গুঁড়া 1 চা চামচের মতো। এরপর আমি দিব এখানে আদা বাটা আমি দিব 2 চা চামচের মতো। রসুন বাটা দিব 1 চা চামচের মতো। আর এখানে আছে গরম মশলা বাটা, এটা আমি 2টা মিক্স করে 1/2 চামচের মতো দিয়ে দিলাম। সবশেষে আমি এখানে দিয়ে দিব তেল। এরপর আমি এটা ভালো করে মাখিয়ে নিব। এটা ভালো মতো মিক্স করা হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণ, যাতে এটার ভিতরে সব মশলাগুলো ঠিক মতো যায়। আপনারা ওভারনাইটও রাখতে পারেন, কারণ এটা ম্যারিনেশন করে যে যতক্ষণ বেশি রাখবেন তত টেস্টি হবে এটা। নুডলস সেদ্ধ করার জন্য আমি পাতিলে গরম পানি দিয়ে রেখেছিলাম। এখন এখানে আমি পাস্তা আর নুডলস দিয়ে নিব। আমি এখানে 2 রকমের নুডলস ব্যবহার করেছি, একটি হচ্ছে ম্যাগি নুডলস আর একটি হচ্ছে টমেটো নুডলস। এই 2 রকমের নুডলস আমি এখানে ব্যবহার করেছি। তো আমি একটা সিদ্ধ করে নেব এখন। নুডলস রান্নার জন্য এখানে আমি 3টি ডিম বের করে নিয়েছি, এগুলোকে আমি এখন ফাটিয়ে নিব। তো চলে যাই এখন নুডলস রান্নায়। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ মরিচটা আমি একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজ মরিচটা যখন আমার ভাজা হয়ে যাবে, যখন একটা ব্রাউন কালার চলে আসবে, তখন আমি এখানে ডিমটা দিয়ে দিব। এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তারপর আমি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি এখানে ডিমটা দিয়ে দিব। তো ডিমটা আমি একটু ভালো করে ভেজে নিব কিছুক্ষণ সময় নিয়ে। আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে দিব, যাতে আবার তল দিয়ে পোড়া লেগে না যায়। ডিমটা ভাজা হয়ে এসেছে, এখন এখানে আমি নুডলসটা অ্যাড করে দিব। নুডলসের সাথে আমি ডিম এবং পেঁয়াজ মরিচ ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি এখানে নুডলসের মশলা অ্যাড করে দিব। আমি প্রথমে 2টা মশলা অ্যাড করে দিয়েছি, তারপর এটাকে এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এরপর আবার আমি আরও বাকি 2টা মশলাও এখানে অ্যাড করে দিব। তো মশলার সাথে নুডলসটা ভালো করে মিশিয়ে নিব আমি। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব টমেটো সস। টমেটো সস আমি নুডলসের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আমার নুডলসটা আমার নুডলস রান্না শেষ। এখন আমি চিকেন ফ্রাইটা ভেজে নেব। এই জন্য প্রথমে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো আমি ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি আস্তে আস্তে একে একে সবগুলো চিকেন ভেজে নিব। মিডিয়াম টু লো আছে আমি চিকেনগুলোকে ভেজে নিব, কারণ চিকেনগুলো কাঁচা, তাই এগুলো সিদ্ধ হতে সময় লাগবে। আমি যদি হাই হিটে এটা ভাজি তাহলে উপর দিয়ে হয়তো কালার চলে আসবে, কিন্তু ভেতরে চিকেনটা কাঁচা রয়ে যাবে। তো এইভাবে আমি চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে ভেজে নিব। আমার ভাজা অলরেডি হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে টিস্যু পেপারের ওপর তুলে নিব, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপার শুষে নিতে পারে। এই ছিল আজকে আমাদের চ্যালেঞ্জের রান্নাবান্না। এখন আমরা চ্যালেঞ্জের জন্য চলে যাব। চ্যালেঞ্জের জন্য এখানে আমি গ্লাসে কোক ঢেলে নিচ্ছি। আমরা আজকে 4 জন চ্যালেঞ্জটি করতে যাচ্ছি, তাই আমি 4টা গ্লাসে কোক নিয়ে নিচ্ছি। চ্যালেঞ্জটি আমরা শুরু করে দিই এখন। আমাদের হাতে সময় থাকবে 5 মিনিট খাওয়ার জন্য। 5 মিনিট সময়ের মধ্যে যে সব থেকে বেশি খাবে সে হবে উইন বা ফার্স্ট। আর এই সময়ের মধ্যে যে সব থেকে কম খাবে বা যার প্লেটে সব থেকে বেশি খাবার রয়ে যাবে, সে এই চ্যালেঞ্জটি হেরে যাবে। আর আজকের চ্যালেঞ্জটি যে হারবে তাকে খেতে হবে কাঁচামরিচ। তো আপনারা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত কে জেতে আর কে হারে। এত কিছুর মাঝে তো বলাই হয়নি যে আজকে আমার সাথে কে কে চ্যালেঞ্জ করছে। আমার সামনে আছে আমার ননদ,
আমার পাশে আছে আমার দেবর লাদেন, তার পাশে আছে আমার ফুফাতো ভাই মুরাদ, আর আমার ননদের নাম হচ্ছে ঝর্ণা। তো আমরা চারজন আজকে চ্যালেঞ্জটি করছি, আপনারা দেখতে থাকুন। আমি জীবনে কিনা হাইলা লাভ কথা নাই আমি জীবনে কিনা হাইলা ভাত এই সবাই শুনে রাখছি কেলা আছে কিন্তু আমরা তিন বছর করে কাম করা কম আমি ধরতে পারবো না দিয়া বলতে পারবো না জিন বলে আমি দুটো দেখে আমি খাওয়া তো কোন তো কম কম জিলা তো নাই বলে আমি খাই ও আমি বাস লাভ সব লাভ না আর কথা দেখো না সব ইয়েস কোন বাস আমাদের চ্যালেঞ্জের 5 মিনিট সময় ওভার হয়ে গেছে। আজকে চ্যালেঞ্জে ফার্স্ট হয়েছে লাদেন, সেকেন্ড হয়েছে মুরাদ, আমি থার্ড হয়েছি এবং ঝর্ণা লাস্ট হয়েছে। তো আজকের চ্যালেঞ্জটি যেহেতু ঝর্ণা হেরেছে তাই কাঁচামরিচগুলো ওকেই খেতে হবে। কাঁচামরিচগুলো খুবই ঝাল ছিল, ঝর্ণা খাওয়ার পর বলছিল। তো আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও আপনাদের কাছে চলে যায় সবার আগে। ধন্যবাদ।